না বিল্ডিং পুরো সাততলা দাও আর মহিলা একটু পেছনে সেক্টর অফিস স্যার একটু আমি একটু বই না গেছে Congratulations. Thank you, sir. Center office. Center office. Right. Didi to. Top এখানে জমা দিতে পারে। লাগতো না লাগতো না। নাই লাগতো না। থানা ভিতরে। কয়জন স্টাফ থাকবে? স্যার এখানে আপাতত একজন আর তিন বলে দিলে তো আর দিলে তো ধন্যবাদ। আমরা জানি আমাদের দেশে একটা বিশাল বড় ঘটনা, আমাদের জঙ্গি হামলায় প্রায় 28 জন নাগরিক আমরা হারিয়েছি। তাদের আত্মার সদ্কামনা আমরা করে আমরা এখন 8টি পঞ্চায়েত নিয়ে এখানে কৃষি আঞ্চলিক অফিস খোলা হয়েছে। আজকে সেটা উদ্বোধন হবে। আমরা আশা করি আগামী দিনে আমরা আজকে এই মহতি অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আগামী দিনে কৃষি ব্যবস্থাকে আরো আপনাদের কাছে শুভ উদ্বোধনে আমাদের মাননীয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত শুক্লাচরণ নওয়াতিয়া মহোদয়, মাননীয় উদ্বোধক, এবং প্রধান অতিথি হিসাবে আছেন জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রী তাপস দত্ত মহোদয়, এবং জুলাইবাড়ি সুজিত দত্ত মহোদয়, এবং এখানকার বিশিষ্ট আরেকজন সমাজসেবী শ্রী সাতই মহোদয়। সবাইকে আমি কৃষি দপ্তরের পক্ষ থেকে এবং এখানে আজকে যারা এই এলাকা আজকে খুব শুভ সংবাদ, আমাদের যারা এই দেবদারু বাসী বা আমাদের এই আজকে রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে সেক্টর অফিস, সেটা শুভ উদ্বোধন সভা। এই দেবদারু আমাদের এগ্রি সেক্টর অফিসের আন্ডারে প্রায় 8টা পঞ্চায়েত, যারা 8টা পঞ্চায়েতের আওতায় যারা কৃষক রয়েছেন তারা সবাই এই সেক্টর অফিস থেকে আজকে থেকে আগামী দিন সেটা নতুনভাবে আমাদের কৃষকের সুবিধার্থে প্রত্যেকটা কৃষকরা এই সেক্টর অফিস থেকে তারা সুযোগ সুবিধা পাবে। বিভিন্ন আমাদের কৃষকের সাথে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলি যাতে কৃষকরা নিজের সময় নষ্ট করে দূর দূরান্ত অফিসে যাতে না যেতে হয়, তার জন্য কৃষকের সময় যাতে অপচয় না হয় এবং কৃষকের বিভিন্ন অর্থনৈতিক সেটা যাতে খরচ না হয়, তার জন্য আজকে রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে আমাদের এই দেবদারু এলাকায় বা এই আজকে যারা এই সেক্টর অফিসের আন্ডারে যারা পঞ্চায়েতের যারা কৃষকরা রয়েছেন
তারা বিগত সময়ে ওই জুলাইবাড়ি সেক্টর অফিসে যেতে হতো এবং 2018 আগে বগাফা বিভিন্ন এগ্রিকালচার অফিসে যেতে হতো। আর আজকে দিনে দাঁড়িয়ে আজকে থেকে শুরু হবে এই নতুন অফিস। আজকে থেকে বিভিন্ন কৃষকরা এখান থেকে বিভিন্ন সার্ভিসগুলি পাবে, বিভিন্ন সুযোগ সুবিধাগুলি পাবে, বিভিন্ন সাহায্যগুলি পাবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন কৃষকের সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সাহায্য দেওয়ার প্রয়োজন কৃষি দপ্তরের, এইগুলি এই অফিস থেকে দেওয়া হবে। তাই আমাদের যারা কৃষকরা রয়েছেন তারা সবাই উৎসাহিত, আজকে খুব তারা খুশি। তাই আমাদের রাজ্য সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন শ্রদ্ধেয় আমাদের রতনলাল নাথ মহোদয়, ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র প্রায় 75 to 80% পরিবারে কৃষির উপর নির্ভর করে এবং সেটাকে লক্ষ্য রেখে, সেটাকে মাথায় রেখে যারা কৃষকরা আছেন তাদের সুবিধার্থে রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। তার জন্য আমার এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে, জুলাইবাড়িবাসীর পক্ষ থেকে, দেবদারুবাসীর পক্ষ থেকে রাজ্য সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। বিল্ডিং পুরো এখানে জমা দিতে পারে। আমরা জানি আমাদের দেশে একটা বিশাল বড় দুর্ঘটনা, 8টি পঞ্চায়েত নিয়ে এখানে কৃষি আমরা আজকে এই মহতি অনুষ্ঠানে শুভ উদ্বোধনে এবং আমাদের মধ্যে আজকে খুব শুভ সংবাদ। আমাদের যারা এই দেবদারু বাসী বা আমাদের এই আজকে রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে সেক্টর অফিস, সেটা শুভ উদ্বোধন সভা। এই দেবদারু আমাদের এগ্রি সেক্টর অফিসের আন্ডারে প্রায় 8টা পঞ্চায়েত, যারা 8টা পঞ্চায়েতের আওতায় যারা কৃষক রয়েছেন তারা সবাই এই সেক্টর অফিস থেকে আজকে থেকে আগামী দিন সেটা নতুনভাবে আমাদের কৃষকের সুবিধার্থে প্রত্যেকটা কৃষকরা এই সেক্টর অফিস থেকে তারা সুযোগ সুবিধা পাবে। বিভিন্ন আমাদের কৃষকের সাথে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলি যাতে কৃষকরা নিজের সময় নষ্ট করে দূর দূরান্ত অফিসে যাতে না যেতে হয়, তার জন্য কৃষকের সময় যাতে অপচয় না হয় এবং কৃষকের বিভিন্ন অর্থনৈতিক সেটা যাতে খরচ না হয়, তার জন্য আজকে রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে আমাদের এই দেবদারু এলাকায় বা এই আজকে যারা এই সেক্টর অফিসের আন্ডারে যারা পঞ্চায়েতের যারা কৃষকরা রয়েছেন তারা বিগত সময়ে ওই জুলাইবাড়ি সেক্টর অফিসে যেতে হতো এবং 2018 আগে বগাফা বিভিন্ন এগ্রিকালচার অফিসে যেতে হতো। আর আজকে দিনে দাঁড়িয়ে আজকে থেকে শুরু হবে এই নতুন অফিস। আজকে থেকে বিভিন্ন কৃষকরা এখান থেকে বিভিন্ন সার্ভিসগুলি পাবে, বিভিন্ন সুযোগ সুবিধাগুলি পাবে, বিভিন্ন সাহায্যগুলি পাবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন কৃষকের সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সাহায্য দেওয়ার প্রয়োজন কৃষি দপ্তরের, এইগুলি এই অফিস থেকে দেওয়া হবে। তাই আমাদের যারা কৃষকরা রয়েছেন তারা সবাই উৎসাহিত, আজকে খুব তারা খুশি। তাই আমাদের রাজ্য সরকার
রাজ্য সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন শ্রদ্ধেয় আমাদের রতনলাল নাথ মহোদয়, ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র প্রায় 75 to 80% পরিবারই কৃষির উপর নির্ভর করে এবং সেটাকে লক্ষ্য রেখে সেটাকে মাথায় রেখে যারা কৃষকরা আছেন তাদের সুবিধার্থে রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। তার জন্য আমার এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে, জুলাইবাড়িবাসীর পক্ষ থেকে, দেবদারুবাসীর পক্ষ থেকে রাজ্য সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।